উত্তরা সাব রেজিস্ট্রি অফিসের ঝাড়ুদার মঞ্জু পেশায় ঝাড়ুদার হলেও ঘুষ সিন্ডিকেটের সাথে জড়িয়ে করতেন রাজস্ব ফাঁকি দেওয়ার দালালি। বিভিন্ন সিস্টেম করে এখন বনে গেছেন কোটিপতি। এই সিন্ডিকেটে শুধু মঞ্জুই না, যুক্ত আছেন আরো অনেকে। প্রত্যেকে এখন বিপুল পরিমাণ সম্পদের মালিক। অনেকের ঢাকায় ফ্ল্যাট ছাড়াও বাড়ি রয়েছে। কেউ কেউ দামি গাড়ি অদূরে রেখে সাধারণ পোশাকে আসেন অফিসে। এমনই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যুগান্তরের অনুসন্ধানে। তথ্যানুসন্ধান অনুযায়ী উত্তরা সাব রেজিস্ট্রি অফিসে বেপরোয়াভাবে ঘুষ দুর্নীতি শুরু হয় মূলত সাবেক সাব রেজিস্ট্রার লুৎফুর রহমান মোল্লার সময় থেকে। এরপর থেকে বেশিরভাগ দলিলে সরকারের ভ্যাট ও উৎসে কর ঢুকছে ঘুষ চক্রের পকেটে। মিথ্যা তথ্য আর জাল জালিয়াতির আশ্রয় নিয়ে শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বেপরোয়া হয়ে উঠেছে। মাত্র ৮টি দলিল বিশ্লেষণ করে যুগান্তরের অনুসন্ধানে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকির ঘটনা ধরা পড়েছে। তথ্যানুসন্ধানে জানা যায়, প্রকৃত রাজস্ব ফাঁকি দিতে বায়না দলিল গোপন রেখে সাফ কবলা দলিলে সম্পত্তির মূল্য অনেক কম দেখে রেজিস্ট্রি সম্পন্ন করেছে। এর ফলে এক দলিলে সরকার ৩.৫ কোটি টাকা কম রাজস্ব পেয়েছেন। এর বিনিময়ে চক্রটি ২ দফায় ঘুষ নিয়েছে কোটি টাকা। অপরদিকে একটি দলিলের পাতা পরিবর্তন করে মোটা অঙ্কের উৎসে কর ফাঁকি দেওয়া হয়েছে। এছাড়া একই ভবনে থাকা একটি ফ্ল্যাট রেজিস্ট্রির সময় উৎসে কর ও ভ্যাট নেওয়া হলেও বাকি 4টি দলিলে নেওয়া হয়নি। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সূত্র জানায়, বিষয়টি নিয়ে যুগান্তর অনুসন্ধান করায় ঘুষ সিন্ডিকেটের উপর অবশিষ্ট রাজস্ব আদায়ের জন্য সাব রেজিস্ট্রার মোহাম্মদ তৌহিদুল ইসলাম চাপ প্রয়োগ করেন। এরপর গত সপ্তাহে তারা বাড়ি স্থাপনার উপর কম আদায় করা ৫,৮৪,০০০ টাকা জমা দিয়েছেন, কিন্তু এখনো অনাদায় রয়েছে ৩ কোটি টাকার বেশি। তথ্যানুসন্ধান ও নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী রাজস্ব ফাঁকি দিয়ে ঘুষ নেওয়া চক্রের সঙ্গে জড়িতরা হলেন উত্তরা সাব রেজিস্ট্রি অফিসের একজন প্রভাবশালী নকল নবিশের আত্মীয় দলিল লেখক মোহাম্মদ উত্তম, সাবেক রেজিস্ট্রার লুৎফুর রহমান মোল্লার ক্যাশিয়ার খ্যাত ঝাড়ুদার মঞ্জু, নকল নবিশ মারুফ আহমেদ সাগর, নকল নবিশ মোহাম্মদ শহীদ, নকল নবিশ শাহজাহান, নকল নবিশ সমিতির সভাপতি ফিরোজ, নকল নবিশ সুমন ও কনক। এছাড়া দলিল লেখক আব্দুর রহমান। কিন্তু তারা সবাই কাজটি করেছেন খুবই সূক্ষ্মভাবে, নিজেদের খাতা কলমে প্রমাণ রাখার বাইরে। সূত্র জানায়, উৎসে করের পে অর্ডার জমা নেওয়ার দায়িত্বে থাকা নকল নবিশ শাহজাহান ও কনক দলিল প্রতি মোটা অঙ্কের ঘুষ নেওয়া অব্যাহত রেখেছেন। তারা দলিল রেজিস্ট্রির সময় দাতা গ্রহীতাদের প্রস্তাব দেন, জমির দাম একটু বেশি দেখে স্থাপনা কম দেখালে পে অর্ডারে টাকা কম দিতে পারবেন, তবে এই সুযোগ নিতে গেলে অফিস খরচ বাবদ সাশ্রয় করা টাকার 3 ভাগের 1 ভাগ অগ্রিম দিতে হবে। এ দুজনকে ঘুষ নেওয়ার অভিনব এই পন্থা শিখিয়েছেন সাবেক রেজিস্ট্রার লুৎফুর রহমান মোল্লা। এসব অভিযোগের বিষয়ে চক্রের অনেকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। কেউ খুদে বার্তা দেখেও কথা বলতে চান না, কেউ শুরু করেন রিপোর্ট বন্ধের তদবির। এ বিষয়ে দলিল লেখক মোহাম্মদ উত্তম বলেন, এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি অফিসের বাইরের লোক। শাহজাহানের দাবি সব মিথ্যা। এই তথ্যানুসন্ধানের বিষয়ে জানতে চাইলে উত্তরা সাব রেজিস্ট্রার মোহাম্মদ তৌহিদুল ইসলাম যুগান্তরকে বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ সত্য। পুরো ঘটনায় তিনি বিব্রত ও সংক্ষুব্ধ, তবে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে নীলফামারীর জলঢাকায় কর্মরত উত্তরা অফিসের সাবেক রেজিস্ট্রার লুৎফুর রহমান মোল্লা যুগান্তরকে বলেন, কাজ করতে গেলে কিছু ভুল ত্রুটি হতেই পারে, তবে তা ইচ্ছাকৃত নয়। অফিস স্টাফরা ঠিকমতো সহযোগিতা না করলে সব ভুল ধরা সম্ভব না। একটা অফিসে আমরা বড়জোর কাজ করে 1 থেকে 2 বছর, কিন্তু অফিস চিনতে সময় লাগে 6 মাস। প্রসঙ্গত, লুৎফুর রহমান ধানমন্ডিতে থাকা অবস্থায় ভুয়া দাতা দিয়ে দলিল করে ফেসে যান। এই সময় তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়, যে মামলায় দলিল লেখক সমিতির নেতাও আসামি ছিলেন। অল্প কিছুদিন গুলশানের দায়িত্ব পালনকালে সেখানেও সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কয়েকটি দলিল করেন, যা নিয়ে যুগান্তরে তথ্যভিত্তিক রিপোর্ট প্রকাশিত হয়। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।